ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি সকলে তোমরা খুব ভালো আছো। পুজোটা সেরে এখন উঠলাম, এখন একটু ব্রেকফাস্ট করে নেবো। এতক্ষণ ব্রেকফাস্টটা করিনি, অলরেডি 11টা বেজে গেছে। কারণ সকালবেলা একটু ব্লাড নিতে এসেছিল, সেরকম কিছু না, জাস্ট একটা রুটিন চেক আপ হিমোগ্লোবিন আর থাইরয়েডের জন্য। তো দিদিকে বলেছি ব্রেকফাস্টটা রেডি করতে, দেখি রুটি তো বানাতে বলেছেন, রুটির সাথে কি তরকারি আছে একটু দেখে নি চট করে। আজকে ব্রেকফাস্টে আছে হচ্ছে রুটি আর ঠামু মানে কচুর শাক বানিয়েছে বলে এটা দিয়ে খেয়ে দেয়। যদিও কুমড়োর তরকারি বানানো হয়েছিল রুটির জন্য, আমি খেলাম না কারণ কুমড়োর তরকারি একটু মিষ্টি হয়েছে, আমি মিষ্টি তরকারি দিই না, খেতে একদম ভালো লাগে না। আর আছে কালকের ঝাল ঝাল এঁচড়ের তরকারি। আর একটা জিনিস আছে হচ্ছে ভাতের মার, এটা আমাকে খেতে বলেছে জাস্ট ওজন বাড়ানোর জন্য। এই ভাতের মারটা আমাকে মাখন আর নুন দিয়ে একটুখানি খেতে বলেছে, তো এটাই এখন খাওয়া চলছে। আমার ব্রেকফাস্ট ডান, আর ওপরে একটুখানি বাচ্চাদের সাথে স্কুলে দেখা করতে যাচ্ছি। আমার বাচ্চাদের স্কুলের কিন্তু খুব ভালো নিয়ম, যখন তখন মা বাবাকে একটু চটকে আসতে পারে। আর আমার না জেনারেলি কচু খেলে কিংবা ওই খেলে গলা চুলকায় না, বাট আমি জানি না কেন কচুর শাকটাকে একটু গলাটা কুটকুট করছে, কি জানি কোনোটা কারণে হবে হয়তো। দেখি কি করছে। এসো এসো এসো। এই জায়গাটা ফ্যানের ব্যবস্থা করে দেওয়া হয়েছে যাতে কোনো রকম কোনো গরমে শোনাটা কষ্ট না পায়। আর এই জায়গাটাতে না জেনারেলি দেখো একদম ছায়া, আমাদের এই ছাদটাও পুরো ছায়া, কারণ শেড আছে, এই দিকটাও পুরো শেড রয়েছে, বাট এই সাইডে রোদ আসে যেখানে ওরা যায় না। সোনা বাবাগুলো কি করছিল কি করছিল? ওদের না 90% বলতে পারো যে পটি ট্রেনিংটা হয়ে গেছে। পি ট্রেনিংটা জেনারেলি এই ছোটো বয়সে হয় না, কারণ ওরা এখন সারাক্ষণে দৌড়াদৌড়ি করছে, জল খাচ্ছে, তো যখন তখন টয়লেট পেয়ে যাচ্ছে। তো আমরা কী করছি, যে চটটাতে ওরা টয়লেট করছিল সেই চটটা একটা বাথরুমের সাইডে রেখে দিয়েছি, সেখানে গিয়ে ওরা যখনই টয়লেট পাচ্ছে শুকে শুকে ওখানে গিয়ে টয়লেটটা করছে। আমি জানি যে পি ট্রেনিংটা কটা দিন পর এমনিই চলে আসবে, যখন আর একটু বড় হবে বুঝতে শিখবে। এখন বড়ই কোচিস হবে, 2.5-3 মাস বয়স, কী বা বয়স হয়েছে বোঝার। বাট পটি ট্রেনিংটা সুন্দরভাবে শিখে নিয়ে যেতাম। পটিটা খুব একটা নিচে করছে না, 1-2 বার হয়তো হার্ডলি মানে কন্ট্রোল না করতে পারলে হয়ে যাচ্ছে, বাট নালে উপরে এসেই করছে। সিম্বা লিউ, ওরে বাবা রে বাবা, কি হলো? কি হলো কি হলো কি হলো কি হলো? ওদেরকে না এখন ডক্টর স্নান করাতেও বারণ করেছে, বলছে একদম বারণ করেছে তা না, বাট বলেছে মান্থে একবার স্নান করানো যেতে পারে, তার বেশি নয়, কারণ ওদের নাকি স্কিন ডিজিজ হয়ে যাবে। তো অলরেডি 1 মাস তো ওরা হয়নি এসেছে, বাট 20-25 দিন তো হয়েই গেছে। ভাবছি আজকে না হলেও কালকে একটুখানি স্নান করিয়ে দেবো, কারণ এই গরমটা পড়েছে না, ওদের একটুখানি আরাম দরকার। স্নান করালে ওদের পেটটাও ঠান্ডা থাকবে। এই যে একজন এখানে পুরো চিৎপটাং হয়ে আদর খাচ্ছে, চিৎপটাং। একটু আগে ওদেরকে খেতে দেওয়া হয়েছে লাঞ্চ। ওলি বাবালি, আর একজন এখানে বসে আছে। কি হয়েছে বাবা? গুড বয়, ইউ আর ভেরি গুড বয়। কামড়াচ্ছ কেন? এটা তো ব্যাড হ্যাবিট। তোমাদের কামড়ানোর জন্য তো আমি এনেছি, দুজনকে এনেছি, দুজনকে কামড়াও। তুমি দাদাকে কামড়াবে, দাদা তোমায় কামড়াবে। ওদের চটকানো হয়ে গেছে, এবার দেখি কিছুক্ষণ পরে। অ্যাকচুয়ালি আমার না আজকে স্নান হয়ে গেছে, না হলে আমি আজকে স্নান করিয়েই দিতাম ওদেরকে। এবার দেখি যদি মনে হয় যে আজকে স্নানটা করিয়েই দেবো। এখন পাখি থাকি সবার ফ্যান চালিয়ে দিয়েছি, ভালো গরম পড়ে গেছে। ভাবলাম যে আজকেই স্নানটা করিয়ে দিই, এ নয় হলে আমি আরেকবার স্নান করে নেবো, যা গরম পড়েছে কোনো অসুবিধা হবে না। তো এখন গামলা টাওয়েল সব কিছু নিয়ে এখন যাচ্ছি। এখন আবার দুজন না, দুটো এত বিচ্ছুগিরি করে, তোমরা আজকে দেখতে পাবে। আমার নাজেহাল অবস্থা হয়ে যায় ওদের স্নান করাতে গিয়ে। এখানে এখন গড়াগড়ি চলছে দুজনে স্নান টান করে উঠে, কি বলবো। আর আমি দুটোকে স্নান করে উঠে দুজনের বিশাল মজা, কিন্তু স্নান করার সময় একেবারে ছোটটা যাও বা চুপচাপ আমি ধরে বেঁধে স্নান করাতে পারি, বড়টা তো দেখলে কি অবস্থা করে, বাপরে আমাকেই পুরো স্নান করে দিচ্ছে। যাই হোক
ওদের একটুখানি গাটা শুকিয়ে থাক, তারপর আমি নিচে যাবো, নিচে গিয়ে আমি স্নান টান করে নেবো। কি করছে মাইরি। আর আমাদের ছাদটা না ওরা আসার পর থেকে আরও সব সময়ের জন্য ক্লিন রাখা হয়। আগে যেটা রকির সময় করা হতো, রকি যখন ছোট ছিল, তো যাতে কোনো রকম এই সারাক্ষণ ছাদে ছাদে, আর ওদের না ছোটোবেলা থেকে একটা বাজে হ্যাবিট থাকে যে সব কিছু মুখে তুলে নেওয়া। আর আমাদের যেহেতু এত গাছপালা রয়েছে না, কিছু কিছু গাছ আমরা ওই দিকেও শিফট করে দিয়েছি, যে দিকটাতে ওরা যায় না এখন। আর এদিক কি হলো, আর এদিকটা একদম ফাঁকা রেখেছে, রাতে ওরা একটু স্পেসও পায় ভালোভাবে দৌড়ানোর জন্য। অবস্থা দেখো দুজনের কি দৌড়, স্নান টান করে উঠে ছেড়ে দিয়েছি ওদেরকে ঘরে, দৌড় দেখো ওগুলো দেখেছো অবস্থা, শুধু দেখো এইটুকু একটা ফাঁকার মধ্যে দিয়ে দুজনে কিরকম ফড়িংয়ের মতো দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। ব্যাস, একজন নিচে পালালো, আরেকজন যাচ্ছে আস্তে আস্তে নিচে। এ আবার তাড়াতাড়ি দৌড়তে পারে না, এবার টিকি টিকি টিক করে নামে, ছোট না এখনো নামতে পারে না সেই স্পিডে। লিওকে দেখলে না আমার একদম ছোটবেলায় রকির কথা মনে পড়ে। রকি একদম সেম কম্বিনেশনের ছিল, আর ওকেও আমি 21 দিন বয়সে নিয়ে এসেছিলাম বাড়িতে, একদম সেম কালার কম্বিনেশন। ওই জন্য মানে যেই দেখেছে, যারা ছোটবেলায় রকিকে দেখেছে আর লিওকে ছোট থেকে দেখছে, তারা প্রত্যেকেই একটা কথা বলছে যে এটা একদম ছোট রকি। ঠিক আছে, ভাইকে নিচে নিয়ে গিয়ে এখানে একা একা চলে এলো উপরে, চুপচাপ দুষ্টু করে তো বসে আছে, দুষ্টু। ওদেরকে কিছুক্ষণের জন্য ঠাম্মুর কাছে দিয়ে গেলাম, কারণ সবে সবে স্নান করে উঠেছে, তো এখন ঘর দোর ঝাড়পোছ হবে, নাহলে নোংরাটা পুরো গায়ের মধ্যে লেগে যাবে। তো ঠাম্মু নিচটা পরিষ্কার আছে, ঝাড়পোছ সকালবেলাই পড়ে গেছে, তো ঠাম্মুর কাছে এখন একটু থাক। আর ওদের পরশুদিনই ভ্যাকসিন হয়েছে, মানে 1 এপ্রিল ওদের ভ্যাকসিন হয়েছে। আমি যদিও খুব একটা ভ্যাকসিনের ভিডিও করি না, কারণ ওটাতে ওরা ব্যথা পায়, সেই জিনিসটা আমি নিজেও দেখতে পারি না, তাই করি না। একবারই রকিটটা শেয়ার করেছিলাম, রিকোর্ডটা শেয়ার করেছিলাম ভিডিওতে, সেটা একবারই হয়েছে। এমনও তো হয়েছে যে ব্লগটা অনেক দিন আগে আমরা শুরু করছি, তার মাঝখানে অনেক ইনজেকশন ওরা পেয়েছে, বাট আমি কোনোদিনই শ্যুট করিনি। তো ওদের যেহেতু ফার্স্ট ভ্যাকসিন, সেই জন্য আমি শ্যুট করে রেখেছিলাম। তোমরা সাইডে এদিক ওদিক কোথাও ওটা দেখতে পাচ্ছ, ওখানে দেখো, দেখে তোমাদের রিয়াকশন দেখে মনে হবে যে আমি হয়তো ইনজেকশনটা খাচ্ছি, ওরা খাচ্ছে না। আর আমি লাইফে ফার্স্ট টাইম রকি রিকোর পরে এখানে, মানে রকি 13 বছর, রিকোর 3 বছর, বাট স্টিল আমি কোনোদিনও আজ অবধি ওদের ভ্যাকসিনেশন দেওয়াও দেখিনি, ইভেন কোনোদিনও ধরিও নি। সে ছোটো বয়স থেকে নিয়ে এখন অবধি কোনোদিনও ধরিনি। বাট সিম্বালিওর ক্ষেত্রে আমাকে বাধ্য হয়ে ধরতে হয়েছে, কারণ ঠাম্মু একা পারবে না। আচ্ছা, ফার্স্ট অফ অল, সেকেন্ড অফ অল হচ্ছে অভি ছিল না, আমার বাবাও প্রেজেন্ট ছিল না বাড়িতে, সেই জন্য বাধ্য হয়ে আমি অন্যদিকে ফিরে কোনোভাবে মুখটা ধরে ওদের বসেছিলাম। লাইফে ফার্স্ট এক্সপিরিয়েন্স, বাট আমার সত্যি কথা খুব কষ্ট লেগেছে, কারণ আমি না ওদের ব্যথা দেওয়াটা একদম দেখতে পারি না কিংবা নিতে পারি না। কিন্তু তা বলে তো ওদের ভ্যাকসিনেশন হবে না টাইম টু টাইম, সেটা তো হয় না। যদি এরকম কোনো সময় হয়, দেন আমাকে বাধ্য হয়ে করতেই হবে, কিছু করার নেই। আমি দেখো এখানে একটু শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছিলাম আর ফোন ঘাটছিলাম, হঠাৎ করে কোথা থেকে এসে আমার গায়ের মধ্যে ঢুকে আদর খেতে শুরু করলো। আর ভাইকে কোথায় রেখে চলে এসেছে, ভাইকে নিয়ে আসেনি সাথে করে, শুধু একা আদর খাবে বলে এসেছে। এত হিংসুটি, ভাইকে নিয়ে আসেনি, ভাইকে রেখে একা আদর খাবে বলে চলে এলো কোথা থেকে লাপাতে। ভাই কোথায় বাবা, শোনা বাবাটা কি সুন্দর গন্ধ বেরোচ্ছে চান করি গা থেকে, বাবারে কি মিষ্টি গন্ধ। আমি এখন একটুখানি লাঞ্চের জন্য মাছের ঝোল প্রিপেয়ার করে, একদম বাইরে যাও, গুড বয়, যাও, গুড বয়, ভেরি গুড বয় সিম্বা, ভেরি গুড বয়। ওদের এখন ট্রেনিং চলছে, তোমাদেরকে আগের দিনই যেমনটা বলছিলাম যে রান্নাঘরে যাতে না ঢোকে, নাহলে এখানে যত কাঁচা সবজি আছে একটাও থাকবে না। কদিন আগে যেন কি দেখছি যে বেগুন খেয়েছে, একটা বেগুন নিয়ে দুজনে খেয়েছে, তো এরকম হলে তো পেটেও প্রবলেম হতে পারে, সেই জন্য কোনো উপায় নেই, রান্নাঘরের বাইরেই ও, সেটা সবসময় রকিও এটা মেনটেন করতো যে এই গন্ডিটার বাইরে যাতে না ঢোকে, তো এই দুটোকেও সেই ট্রেনিংটা দেওয়া চলছে এখন। ভেতরে আসতে মানা করেছি বলে দেখো দুজনে বাইরে এরকম বসে বসে ওয়েট করছে, কতক্ষণে আমি বাইরে যাব আর ওরা ঝাঁপাবে, দূর থেকে দেখছে আমাকে বসে বসে। তো আমার একটুখানি লাঞ্চ করতে দেরি আছে, তো তার আগে একটুখানি বেদানা ছিল বাড়িতে, বেদানার জুস বানিয়ে নিলাম। চিয়ার্স তোমাদের সকলকে। তো গরমের মধ্যে না কিছুই ভালো লাগছে না, আর আমি এমনিতেও না ফল জিনিসটা খুব একটা পছন্দ করি না, যে কোনো মানে ফলই বলো, ওরকম কোনো পার্টিকুলার ফল বলি না, যে কোনো ফলই বলো, তো যেটা আমার পছন্দ না সেটা আমি কি করি, জুস বানিয়ে নিই, এটা খেতে ইজি হয়। একটা বেদানা থেকে বেশ অনেকটাই জুস বেরিয়েছিল, আর বেশ মিষ্টিও আছে। এদিকে আমার মাছের ঝোল একদম রেডি, টকবগিয়ে ফুটছে পুরো। প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে, 3টে বেজে গেছে, আর ভাবলাম লাঞ্চটা করেই নিই। আজকে লাঞ্চে মেনুতে আছে হচ্ছে এখানে ভাত,
এটা টমেটোর ডাল রয়েছে, এখানে আছে ফুলকপি আলু দিয়ে একটা তরকারি, এই হচ্ছে শুক্তো, আর এই হচ্ছে কচুর শাক। না এখানে শুয়ে শুয়ে ভাত ঘুম দিচ্ছে, স্নান টান করে একেবারে আরামে ঘুমোচ্ছে। সিম্বা তো আবার স্বপ্নও দেখতে শুরু করে দিয়েছে কিছুক্ষণের মধ্যে। বলি বাবলি 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 কত ঘুমোচ্ছে, বলি বাবলি বাবলি কত সুন্দর করে আলুগুলো হলো। সিম্বা আবার দেখো না লিওকে কোল বালিশ বানিয়েছে দিয়ে ঘুমোচ্ছে। সিম্বা কোল বালিশ বানিয়েছিস ভাইকে? কেন? বাবারে দুজনের চোখে কি ঘুম, ব্যাস শুয়ে পড়লো আবার। বলি বাবলি বাবলি ও একটু সরে শুলো, পছন্দ না ওর গায়ে পা দিয়ে ঘুমাচ্ছে। দুজনের মধ্যে যেমন কামড়া কামড়ি তেমন ভাব। এখানে একটা নাক দেখা যাচ্ছে, এই যে একটা নাক, আরেকটা নাক দেখি কেমন দেখতে। ওলি বাবু আরেকটা নাক। ইস বা এটা খালি আদর পেলে কিচ্ছু চায় না, শুধু চিৎ পটাং হয়ে আদর খাবে। ওলি বাবলি পেটুটা চুলকালে তুমি পা দিয়ে নিজে নিজে চুলকাও। ভেরি গুড বয়। সোনা সোনা সোনাটা সোনাটা। দুজনকেই তো করছি নাকি? দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমার একটু চোখটা লেগে গেছিল, আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর ওরাও দেখি আমার সাথে সাথে না ঘুমিয়ে পড়েছিল, আর একটুও ডিস্টার্ব করেনি। আমি যতক্ষণ ঘুমিয়েছি ঘুমিয়েছি। এখন প্রায় বেজে গেছে সন্ধ্যে 6টা, আর এখন দুজনের আদর চলছে। এখানে কোলে ঢুকেছে, এবার এনার আদর হলে ইনি ওয়েট করছে, কিউতে ওয়েট করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এবার ইনি আদর খাবে। উলি বাবলি বাবলি উলি বাবলি এত হিংসে বাবারে বড় দাদা। আমি একটু বলি যে ভাইটাকে একটুখানি আদর খেতে দে, তা নয়, সারাক্ষণ হিংসু করে আছে। ভাইটা কুলে উঠলেই নামাবে। ভাইকে নামিয়ে এসেছে, পুরো ঠেলে নামিয়ে দিল ভাইকে, নামিয়ে এখন এসেছে আদর খেতে দাদা। রিকোটা যদি দেখতে পায় এই দুটোকে, আমি জানি না ওর রিয়াকশন কি হবে, ও হয়তো ঘপাত ঘপাত করে দুটোকে খেয়েই নেবে। বা মা তো বলে যে একটা লাঞ্চ একটা ডিনার হয়ে যাবে ওর কাছে। অ্যাকচুয়ালি রকিও তো খুব অ্যাগ্রেসিভ ছিল, রকি কোনোদিনও কাউকে অ্যাকসেপ্ট করেনি, আর রিকো 3 বছর হয়ে গেল একদম একা আমাদের কাছে আদর খেয়ে বড় হয়েছে। এমন নয় যে ওর সাথে আমরা সেকেন্ড কোনো ডগি এনেছি, ইভেন ইন্ট্রোডিউসও করায়নি। ও যেরকম ধরো অনেক সময় ক্লিনিকে গেছে, সেই সময় সামনাসামনি কোনো ডগি দেখলে সেটা ঠিক আছে, বাট কোনো সময় কোনো ফ্রেন্ডশিপ করানো কিংবা ইন্ট্রোডিউস করানো কখনোই করানো হয়নি। বাট আমাদের কমপ্লেক্সে যে কটা ডগি রয়েছে না, সে কটা মানে একটাই আছে গোল্ডেন রিট্রিভার, ওইটার সাথে খুব রিকোর লড়াই লাগে, মানে তোমার মানে ফিজিক্যাল লড়াই লাগলে মুখে মুখে খুব ঝগড়া করে ওরা। তো সেটা দেখে আমরা রিস্ক নিলাম না, কারণ এগুলোতে একদমই ছোট, আর তার থেকে বড় কথা কি বলতো, ওদের মেল ইগো একটা না ব্যাপার আছে। ওরা যখন মেল ডগ না, ওরা ফিমেল ডগকে অ্যাকসেপ্ট করলো, মেল ডগিদের অ্যাকসেপ্ট করতে চায় না। এরা যেহেতু দুটোই ছেলে, সেজন্য আমরা কোনোদিনই রিস্ক নেবো না, ভাবছি যে না ঠিক আছে যে যার মতো ভালো থাক। ঠিক আছে, দেখেছো দেখেছো কোনো ভুক্কে পাচ্ছে যে আমার কোলের মধ্যে বসে মারামারি চলছে? কোনো ভুক্কে পাচ্ছে? হ্যাঁ, আমি রেডি হয়ে এখন একটু এসেছি ওপরে, পায়রাগুলোকে ঢুকিয়ে দেবো, আর আমি বেরোচ্ছি যে সিম্বা লিওর জন্য চিকেন নিয়ে আসছে। আর আজকে যে ব্লাড টেস্টগুলো করিয়েছিলাম সেটা রিপোর্টটা একটু ডক্টরকে দেখিয়ে নেবো, যদিও ঠিকই আছে, নিজে দেখে নিয়েছি, বাট স্টিল একটা দেখিয়ে নেওয়া ভালো। আগে না আমাদের ছাদে ওয়ার্ম লাইট লাগানো ছিল, শীতকালটা পুরো, এক তো হচ্ছে কেটে গেছিলো, সেকেন্ড হচ্ছে ওয়ার্ম লাইটে না বিল অনেকটা বেশি পড়ে, তো সেই জন্যই বড় ধাসু দেখে এই লাইটটা লাগানো যে আশা দেখতে পাবে না, কারণ এতটাই আলোর আছে, ব্রাইটনেস আছে। এটা ওই 50 ওয়াটের যে বড় বড় লাইটগুলো হয় ওটা লাগানো হয়েছে, কুল লাইট লাগানো হয়েছে। এটা কি হয় বলো তো, এটা যত বড়ই আলো হোক না কেন, এক তো হচ্ছে লংজিভিটি বেশি ওয়ার্ম লাইটের থেকে, আর সেকেন্ড হচ্ছে যে অনেকটা বিলও কম পড়ে। আর যেহেতু পায়রার জন্য অনেক সময় জ্বালিয়ে রাখতে হয় আমাদেরকে, একদম নয় যে আলো থাকতে থাকতে রোজ আমরা ঢুকিয়ে দিতে পারি, তো সেই জন্য এটা অনেকটা বেস্ট অপশন। ভেবেছিলাম ডক্টরের কাছে একাই যাব, বাট অভি বললো যে ও যাবে সাথে। অ্যাকচুয়ালি কিছুই না, আমার হিমোগ্লোবিন কাউন্টটা একটু কম আছে, মানে যেটা থাকে সেই রেঞ্জের তুলনায় একটু কম, তো সেই জন্য হেলমেটটাও ক্যারি করলাম। ওদি তো স্কুটি নিয়ে গেছে। আমার কিছু হলে না মানে অভি বেশি টেনশনে থাকে, মানে ওর মধ্যে আমি টেনশনটা বেশি দেখতে পাই। ইভেন আমাদের যে কমন ফ্রেন্ডস টুকাই, ও যে ডক্টর, ও এই কথাটা বলেছে যে ও তো বেসিক্যালি অভির একদম ছোটোবেলাকার বন্ধু। ও বলে যে অর্পণ তুই এত টেনশন করিস কেন?
তো মানে ডেজিসার কিছুই হয়নি। আমি তোমাদের কদিন আগে বুঝলাম যে আমার দাঁতের উপরে একটা ফুসকুড়ি টাইপের হয়েছে, সেটা নিয়েও অভি সাংঘাতিক টেনশন করছিল। তো যাই হোক, ও একটু বেশি কনসার্ন থাকে, তো ওই জন্য রিপোর্টটা পাওয়ার সাথে সাথেই আমাকে ফোন করলো, বললো যে চলো একসাথেই যাবো, ওরও ডক্টরের সাথে কিছু কথা আছে না। ঠিক আছে চলো তাহলে। আজকে অটো স্ট্রাইক হয়েছে নাকি কে জানে, গত 10 মিনিট ধরে দাঁড়িয়েছি, একটা অটো নেই, যে কটা অটো এলো সে কটাও ফুল, একটাও তাড়া তোলা যাবে না। আমার এদিকে ডক্টর দেখানো হয়ে গেছে, আর অভি এখন গেছে একটুখানি ক্যাশ তুলতে। এখন অ্যাকচুয়ালি সব জায়গায় অনলাইন ট্রানজ্যাকশন নেয়, তো আবার কিছু কিছু জায়গায় ক্যাশ ছাড়া চলে না, ওই জন্য কিছু ক্যাশ সামনে রাখা ভালো আর কি। তো সেই জন্য সামনেই এটিএম থেকে গেছে ক্যাশ তুলতে। ততক্ষণ আমি একটু ওয়েট করছি, ততক্ষণ থেকে ঝিরিঝিরি করে বৃষ্টিও শুরু হয়ে গেছে। অ্যাকচুয়ালি আসার সময় দেখছিলাম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বাট এখন দেখছি বৃষ্টিও হচ্ছে একটু। অভিকে একটুখানি বললাম যে এত সুন্দর রোম্যান্টিক ওয়েদার, চলো একটুখানি ঘুরে আসি, লং ড্রাইভ। তো লং ড্রাইভ তো আর হবে না, সামনাসামনি কিছুটা দূর থেকে আর কেউ ঘুরিয়ে আনছে। আর ও আজকে এমনি খুব এক্সস্টেড, তাও যেও আমার কথা রেখেছে, সারাদিন আজকে বাড়িতে ছিল না, বাইরে ছিল। এই জাস্ট আমাদের দেখা হলো, আমরা ডক্টর দেখেই বাড়ি যাচ্ছি এখন। আজকে 9টাও বেজে গেছে, সিম্বালিও চিকেনটাও নেওয়া হলো না, দাদা ফোন করেছিলেন, আমি বললাম যে কালকে সকালবেলা চিকেনটা নিচ্ছি। আপাতত দুজনে একটুখানি বেরিয়েছি, জানি না কোথায় যাবো। ওয়েদারটা খুব সুন্দর, 1-2 ফোঁটা বৃষ্টি পড়েই দেখি বন্ধ হয়ে গেল, বাট সুন্দর একটা হাওয়া, দেখা যাক কত দূর যাওয়া যায়। এখন দাঁড়িয়েছি পেট্রোল পাম্পে রিফিল করাতে, আর অভি বললো যে তোমার ইচ্ছে তো কত দূর গিয়ে গাড়িটা থামবে জানি না, তো স্কুটিটাকে একটু খাইয়ে দাইয়ে নিই, রিফিল করিয়ে দেন এখান থেকে বেরোবো। অভিকে সারাদিন দেখতে না পেয়ে এখন চটকানি খাচ্ছে বড় জন, আর ছোট জন এই যে ওয়েট করছে কিউতে। দেখি মা চেটাতে তোর চাটাতেই পরিষ্কার হয়ে যাবে। আবার এদিকে এসেছে, দেখো সারাদিন বাঁধরামি, সারাদিন ছোটটা বেশি দুষ্টু। বলি বলি লিজটা কি, ব্যাস হয়ে গেল, ব্যাস। দেখো 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 অবস্থা, দেখো অবস্থা, দেখো হিংসা, দেখো শুধু ভাইয়ের পা কামড়াচ্ছে না। ভাই আদর করতে পারবে না বাবাকে, ও একা আদর খাবে। কি রে, তুই সবার কাছে আদর খাবি বেশি বেশি করে? হ্যাঁ, এত হিংসু কেন, এত হিংসু কেন, হ্যাঁ এত হিংসু কেন? ওই দেখো গেছে আবার। ওরা নিজেরাও জানে না ওদের কি নাম, দুজনের নামেই দুজনে সাড়া দেয়। উলি বাবলি বাবলি উলি, বাবাকে আদর করে দিল, যাও তুমি একটু চুটকি দাও বাবাকে, যাও যাও যাও। আমরা এই জাস্ট পৌঁছালাম বাড়ি, আর ফিরতে ফিরতে প্রায় 11টা বেজে গেছে। তো এখন ডিনার টিনার করে ফ্রেশ হয়ে ঘুমিয়েই পড়বো, আর কিছু ব্লগের এডিটিং বাকি আছে সেটা করে নেবো। বোনের তো আজকেই আইএসসি শেষ হলো, ওদের আইএসসিটা অনেকটা পিছিয়ে গেছিলো, যে 27 শেষ হওয়ার কথা ছিল সেটা শেষ হলো 4th-এ গিয়ে। তো আমাদের কালকে একটা বেরোনোর প্ল্যান হয়েছে, আমরা অনেকদিন আগে থেকেই এটা প্ল্যান করেছিলাম যে ওর এক্সামটা শেষ হলেই তারপরে বেরোবো। আমি, অভি আর বোন কালকে অ্যাকোয়াটিকা যাওয়ার প্ল্যান হয়েছে। তো কালকে মোটামুটি 9:30 থেকে 10টার মধ্যে আমরা এখান থেকে রওনা দিয়ে দেবো, কারণ এখান থেকে অনেকটাই রাস্তা। তো আজকের এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি ব্লগে কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, টু সাবস্ক্রাইব টু ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে, ততক্ষণ খুব ভালো থেকো, টাটা, টেক কেয়ার, গুড নাইট।